নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে উড়িষ্যার বিখ্যাত রসাবলি রেসিপিটা শেয়ার করছি। মাত্র 2 কাপ দুধে আর খুব অল্প সময় এই মিষ্টিটা কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। সামনেই রথ, আপনারাও একবার বাড়িতে এটা তৈরি করুন আর জগন্নাথ দেবকে ভোগ দিন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি রসাবলি কিভাবে আমি তৈরি করছি। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রথমেই দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা কিন্তু আপনারা যে কোনো প্রকারেরই নিতে পারেন, ফুল ক্রিম, টোন্ড বা গরুর দুধ। তারপরে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ স্যাফরন, আর দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা এখানে আপনারা কম বেশি করতে পারেন স্বাদ অনুযায়ী। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এখনও ওভেনটা আমি অন করিনি, এবার ওভেনটা অন করে দেবো। দিয়ে সমানে নেড়ে নেড়ে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি ইস্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারেন। এভাবে একটা হাতা বা স্প্যাটুলার সাহায্যে কিন্তু মিশিয়ে নেব। দেখুন গুঁড়ো দুধটা কিন্তু পুরোটাই মিশে গেছে। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। দুধটা যেই ফুটে উঠবে তখনই ফ্লেমটা লো করে দেবো। দিয়ে মিনিট 10 ধরে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দুধটাকে ঘন করে নেব। এবার দুধটা আমি ওই দিকের ওভেনে রেখে দুধটাকে ঘন করব। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি মিষ্টিটা ভাজার জন্য। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা থালার ভেতরে আমি 100 গ্রাম পনির নিয়েছি। আমি এটা পনির দিয়ে করছি, আপনারা চাইলে 500 গ্রাম দুধকে কাটিয়ে ছানা করেও এটা কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি সময় লাগবে, সেই জন্য আমি পনির দিয়ে এটা তৈরি করছি। পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সুজি, আর দিচ্ছি 1 টিস্পুন আটা। আমরা রেগুলার যে রুটি খাই সেই আটাই কিন্তু এখানে আমি দিয়েছি। আর 1/4 টিস্পুন আমি ছোটো এলাচের গুঁড়ো দিয়েছি। ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে হাতের তালুর সাহায্যে 3 থেকে 4 মিনিট ধরে এভাবে ঘষে ঘষে আমি এই ডোটাকে রেডি করে নেব। দেখুন ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। ডোটা রেডি হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট আগে লেচি কেটে নেব। টোটাল এই ডোটা থেকে আমার 7টা মিষ্টি তৈরি হয়েছে। প্রথমে গোল করলাম, তারপরে একটু চ্যাপটা করে সাইডটা গোল করে দিয়েছি। আমি একটু ছোট লেচি সরিয়ে রাখলাম। এবারে প্রথমে গোল করেছি, চ্যাপটা করলাম, করে সাইডটা একটুখানি হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নেব। সব মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে, 7টা হয়েছে, আর একটা সরিয়ে রেখেছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে। এবারে আমি এই ছোট ডোটাকে ভেতর দিয়ে দিলাম, দিয়ে দেখে নেব এটা ফেটে যাচ্ছে কিনা। যদি না ফেটে যায় তাহলে কিন্তু আর কিছু মেশাবো না। এক্ষেত্রে ফেটে গেলে তাহলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য একটু আটা দিয়ে আর একবার ডোটাকে মেখে নিতে হবে। একদম পারফেক্ট হয়েছে। আমি এবারে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সবগুলো দেবো না, প্রথমে 3টে দিলাম। যতক্ষণ না তেলের ওপর এটা ভেসে উঠছে ততক্ষণ কিন্তু আমি উল্টাবো না। দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো পরিমাণে আকারে বড়ও হচ্ছে আর তেলের ওপর ভেসে উঠেছে। এবারে হালকা হাতে এটা কিন্তু উল্টে দেবো। এবারে বাদ বাকিগুলো এক এক করে আমি এর ভেতরে দিয়ে দেবো। আগেরগুলো দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। প্রথমে উল্টোলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেত, সেই জন্য বলেছি প্রথমে কখনোই উল্টোবেন না। তেলের উপর যে ভেসে উঠবে তারপরে কিন্তু এটাকে উল্টোতে হবে। রঙগুলো দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু লাল করে ভাজতে হবে। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশি ডার্ক হয়ে গেছে, সেগুলোকে আগে আমি তুলে নেব। একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি, আর তেলটাও কিন্তু ঝরিয়ে নেব। একটা পেপার টাওয়েলের উপর এটা রেখে দিচ্ছি। এক্সট্রা তেলটা কিন্তু এর ভেতরে অ্যাবজর্ব করে নেবে। এবারে সবগুলোই তোলা হয়ে গেল। এবার দুধটাও দেখুন ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন আমি ছোটো এলাচির গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নেব।
ফ্লেমটা কিন্তু লোতে আছে এই সময়। এবারে আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 2-এর জন্য একটু দুধের সাথে এটাকে ফুটিয়ে নেব, যাতে ভালো করে ভেতরে দুধটা ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটা আমি অ্যাবজর্ব করাবো, দুধটা যাতে মিষ্টির ভেতর ভালো করে ঢোকে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত বড় হয়ে গেছে ভেতরে দুধ ঢুকে। এবার আমি আগেই বলেছি এটা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি, আর সামনেই রথ, সেই জন্য আমি মাটির খুঁড়িতে এটা সার্ভ করছি। এই মিষ্টিটা জগন্নাথ দেবকে ভোগে দেওয়া হয়, 56 ভোগের মধ্যে এটাও কিন্তু একটা পদ, সেই জন্য এটা আমি মাটির খুঁড়িতে সার্ভ করছি। আর ভেতর তবক দিলাম, আর আমন্ড আর পেস্তা কুচি দিয়ে আমি এটা গার্নিশ করছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। আমি আবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মিষ্টিটা। দেখুন ভেতরে কিন্তু একদম দুধের ফ্লেভারটাও ঢুকে গেছে আর সফট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।